হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছে। আর আমি তো খুবই ভালো আছি। তো চলুন দেখতে থাকুন আমার ভিলেজ ব্লগটি। তো সকাল সকাল আমি চলে এসেছি। আর মা এখানে রান্না তো বসিয়ে দিয়েছে, ভাত আর ডাল তো ফুটছি। আর প্রথমে তো মা ভাত ডালই বসিয়ে দেয়, কারণ ভাত ডালটা বসিয়ে দিয়ে একটু সময়ও পেয়ে যায়। আর সাথে সাথে সবজিগুলো কেটে নেয়, আর কেটে নিয়ে একটু চাও বানিয়ে নেয়, যাতে আমরা একটু চা ফা সকালে একটু খেয়ে নিই। আর আগের দিনে তো হয়েছিল রুটি পরোটা, তো একটু সকালে রুটি আর পরোটা দিয়ে চা তো মোটামুটি ভালোই লাগে খেতে। তো ছোটোবেলায় এইভাবে খেতাম, আর এখন মাঝে মাঝে তো মা বানায় তো খাই। আর এখানে মাও একটু চা খেয়ে নেয় কাজের ফাঁকে। আর এই দেখছেন আমরা তো একটু মাও লাল চা বানিয়েছে সকালের দিকে, মা একটু লাল চা খায়, আবার একটু বেলার দিকে আবার একটু দুধের চাও বানিয়ে খায়। আর আমি তো সকালই আর বলুন বিকেলেই বলুন, মানে আমি লাল চাই একটু খেতে ভালোবাসি। আর এদিকে কথা বলতে বলতে তো সবজিগুলো মায়ের কাটা হয়ে গেছে, মাই কেটে নিল আলুগুলোকে। তো আলুগুলো একটু প্রথমে জল গুলে ফেলে দেয়, কারণ জল গুলে ফেলে দিলে আলুটা সিদ্ধও হয়ে যায়। আর এদিকে পটলটা তো ভেজে নেবে, তারপর পটলের তরকারি হবে। আর এখানে একটু করলা ছিল আর আলু ছিল, তো করলা আর আলু একটু ভাজা হলো, সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলে বেশ ভালোই লাগে। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেয়, আর একটু কাঁচা গোলমরিচ একটু ওই এর মধ্যে পাতিলের মধ্যে একটু বেটে দিলে বেশ ফ্লেভারটা বেশ ভালো হয়, আর খেতেও বেশ দারুণ হয়। আর আমি এদিকে ততক্ষণে পটলের মশলাটা বেটে দিলাম, আদা রসুন চাটা খেয়ে নিয়ে। আর একটু আদা রসুন বেটে নিলাম, তো বেটে এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো। পটলটা ভালো করে ভাজো না, যেন দর কোচা হয়, বলো। আর আদা রসুনের সাথে একটু টমেটোও দিয়ে দিলাম, আর টমেটোটা এর সাথে বেটে দিয়ে দিলাম, যাতে মশলাটা একসঙ্গে ভালোভাবে বাটা হয়। আর দিয়ে আমি মশলাটা বেটে আমি এদিকে তুলে নিলাম। আর মা ওদিকে ততক্ষণে পটলটা ভাজতে শুরু করে দিয়েছে। তো পটলটা একটু ভালোভাবে ভেজে নেবে, কারণ একটু পটলটা না ভালোভাবে ভাজলে ঠিক হয় না। লাল লাল করে একটু ভাজবে পটলটা। ঠিক আছে ঠিক আছে, ভাতটা নিয়ে চলে যাও। আর দেখতেই পেলেন যে ওখানে পটলটা লাল লাল করে একটু ভাজা হলো, আর ওদিকে আলুটা একটু সিদ্ধ করে নেওয়া হলো। আর এখানে আমি ওই মশলাটা যে বাটলাম ওটা দিয়ে মা ভালোভাবে কষিয়ে পটল আলুর তরকারিটা করে ফেললো। আর সকালে একটু তাড়াহুড়োর মধ্যে এভাবেই রান্না করা হয়। আর তো মাছ তো আনা হয়নি, তো তার জন্য একটু ডিম ভেজে দিচ্ছে। তো সকালে তো খাবার থাকে, তো একটা ডিমের অমলেট তো ভালোই লাগে বলুন। ভাত গরম গরম পটল আলুর তরকারি, ডাল আর ডিম ভাজা খেতে মোটামুটি মন্দ তো লাগেই না। গরম ভাতের সাথে তো খেতে বেশ ভালোই লাগে, আর ডিমটা বেশ খড়ো খড়ো করে ভাজা হয়ে। আর এদিকে দেখুন পটল আলুর তরকারিটা বেশ ভালো হয়েছে, আর ডিম ভাজাটা ওদিকে ততক্ষণ হচ্ছে। আর এদিকে পটল আলুর তরকারিটা দেখতেই পাচ্ছেন বেশ রসটা মারা গেছে, আর বেশ ওর মধ্যে তেলটা একটু ভেসে উঠেছে, বেশ দারুণ একটা লুক দিয়েছে। আর এদিকে হয়ে গেল পটল আলুর তরকারিটা, তো মা নামিয়ে নিল পটল আলুর তরকারি। আর এদিকে রান্না মা তো নিয়ে চলে গেল, আর এদিকে খাওয়াচ্ছে। আর এদিকে তো সকালে আমাদের একটু রান্না বান্না সকালের দিকে কমপ্লিট হয়ে গেল। আর কাকিমা ওদিকে দেখতেই পাচ্ছেন যে লুচি ভাজছে, তো ওরা তো একটু লুচি খায়, লুচি দিয়ে চা ফা খেয়ে নিল। আর মা এদিকে মাছটা নিয়ে এসেছে, ততক্ষণে মাছটা নিয়ে এলো। আর এদিকে দেখতেই পাচ্ছেন কাকিমাদের লুচি ফুচি সব হয়ে গেছে। লুচি মানে ওই পরোটার আকারে লুচি করে একবারে বেলে দেয়, তো চা ফা একটু সকালের দিকে খায় ওই লুচি দিয়ে চা। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের মৃণাল খাচ্ছে চা,
আমাদের বিশ্ববিখ্যাত মৃণাল, আর এখানে কাকিমাও খাচ্ছে। আর আমি মানুকে বলছি, মানু তোকে বেশ সুন্দর লাগছে দেখতে। আর কাকিমা বলছে হ্যাঁ সবাইকে তো সুন্দরই লাগছে। ওদিকে মা মাছটা তো ধুচ্ছিল, মাছটা ঝালের জন্য এখানে বাটনা বেটে নিয়েছে। দেখতেই পাচ্ছেন একবারে পাকা লঙ্কা, শুকনো লঙ্কা বাড়ছে শিলের মধ্যে, লাল টকটক করছে। আর আমাদের তো সমস্ত রান্নাই শিলে বেটে হয়, কারণ মা তো শিলে বাটে, যতই বলি এতে বাটতে তো বাটবেই না, শিলে ছাড়া অল্প অল্প মশলা কি আর মিক্সিতে বাটবে, শিলেই বেটে নেয়। কারণ এখন তো সমস্ত, আগে তো প্রচুর মশলা খাওয়া হতো, এখন আর অত মশলাপাতি অত খাওয়া হয় না। আর এখানে তো ডিম ছিল, মাছের সাথে একটু ডিম আনা হয়েছিল, তো মা একটু ডিমটা ভাজছে। আর ওইদিকে আমাকে বললো তুই ততক্ষণে কর, আমি তো এদিকে পুজো করবো, তুই তো ওগুলো করে নে। তো আমি ফের বসে পড়লাম মাছ ভাজতে। আর ওদিকে মা বেড়ে দিয়েছে। আর এখানে একটু কলা ছিল, এই কদিন আগে একটু ঝড় হলো না, ঝড়ের মধ্যে কচি কলাগুলো না পড়ে গিয়েছিল। আর কচি কলাগুলো পড়ে গিয়েছিল, কচি কলাগুলো খেতে খুব সুন্দর লাগে। তো মা বললো, আমি যে মাকে বললাম একটু কেটে দাও না কলাগুলো, মা বললো না না আমি কলা এখন কাটবো না, আমার এখন সময় নেই, তুই মাছ ফাছ করে ঝাল ঝাল করে তুই কলাটা কেটে নিবি। তো আমি এদিকে মাছের ঝালটা বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে মাছের ঝালটা দেখুন, মাছের ঝালটা বেশ বাটা লঙ্কা দারুণ, বেশ একটা মানে একটা দেখতেও হয়েছে। আর প্রথমে আমি এটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম। তো মা বললো ঝালের মাছ আর ডিমটা একসাথেই করে নে। তো আমি তো তাই করে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে, আর আলাদা আলাদা করে করার আর ধৈর্যও সেরকম থাকে না। তো মাছটাও আমি দিয়ে দিলাম তো তার মধ্যে। আর এই দেখুন মাছ আর ডিম একসাথেই দিয়ে দিলাম। তো মাছ আর ডিমের ঝাল বানিয়ে নিলাম। তো মাছ আর ডিমের ঝালটা আমার বানানো হয়ে গেছে। তো এদিকে বেলাও বাড়ছিল, আর মা ওদিকে পুজো করতে চলে গেছে। তো তারপরেই আমি কলাটা কেটে নিলাম, কচি কলাটা বেশ গোল গোল করে কেটে নিলাম। আর আমার তো কলা ভাজা খেতে খুব দারুণই লাগে, কারণ ছোটো থেকে আমার পাকা কলাটা একদম অতটা পছন্দও হয় না। আর কচি কলা আমাদের যে ঝড়ে পড়ে না, ওগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো কলাটা আমি একটু নুন আর হলুদের জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর কচি কলা যেহেতু সেহেতু একটু সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আবার সিদ্ধ করে না। তো কলার যে খোসা আছে না, খোসা সমেতই করি, যেহেতু কচি কলা, আর কলা তো মানে উপকারই জানে। কাঁচকলাও মাঝে মাঝে সেই তখন ছোটোবেলায় ভাতে মা দিয়ে দিত আর খেতাম। আর এই কচি কলাগুলোও মানে ভাজা করেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। আর ওদিকে রান্না বান্না হয়ে গেল, একটু ভাবলাম একটু বসি, কী করবো। আর পাশে ছিল দুটো আম গাছ, আর বাড়ির পাশে ওই কাকিমাদের যে আম গাছ ছিল, সেই আম গাছ থেকে আমগুলো তো এখন পেকেছে, তো টুকটুক টুকটুক করে যখন তখন আম একটা দুটো করে পড়েই যাচ্ছে। তো মা সাথে ছিল, মা ওকে বললো যে কিরে আমগুলো তো কুড়িয়েছিস, দে আমাকে দিয়ে যা। তো আমাদের ওখানে জানলার সামনে দিয়ে গেছো। আর আমি তো দেখলাম যে গাছ পাকা আম পুরো ঘেঁটে গেছে, আর একটু পড়ে ফেটে গেছে। আর আমটা বেশ টক আর মিষ্টি, আমি একটু ধোয়ার আর অপেক্ষাই রাখলাম না, মানে পুরো আমটাই খেয়ে দিলাম। বেশ ছোটোবেলায় এরকম খেতাম, ভালোই লাগলো। আর আম তো মোটামুটি একটা দুটো খেয়ে থেকে পছন্দ অতটা করি না, তাও খাই। আচ্ছা পুরো খেতে খেতে আমি আর ছাদে উঠলাম, এবার মা দেখি ছাদেই আছে। তো মাকে বললাম খাবে নাকি, মা বললো না না আমি খাবো না, তুই খা। আর এই যে দেখছেন ওই আম গাছটা, তো দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে যে সকালের দিকে হাওয়া দেয় না, এই যে এটাই হাওয়াটাই হচ্ছে মানে ঝোড়ো হাওয়া, যে পাকা পাকা আমগুলো মানে যত সব পড়বে। তো ছোটোবেলায় এরকম করতাম সারাদিন, জানেন তো আমতলায় জামতলায় খেজুর তলায় সব ঘুরে ঘুরে বেড়াতাম, আর আম জাম খেজুর সব খেতাম। আর ছাদে মা একটু শুকুর দিয়েছিল শুকনো লঙ্কা, কারণ ওটা একটু গোড়াবে বলে। আর এই দেখুন সব জামা কাপড়গুলো সব কেচে দিয়েছে, আর কেচে তো শুকনো করতে দিয়ে দিয়েছে। আর এখানে আমি একটু ছাদে উঠলাম, দেখছি পাশে কাকিমাদের সব আমগুলোকে আমশক্ত করেছে, তারপর আমচুর ফামচুর কত কী করে সব দেখছি শুকাতে দিয়েছে রোদ্দুরের মধ্যে। দে 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 লা 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 লা, আমাদের কুমড়ো। চলো চান।
ছাদ থেকে আমরা একটু নেমে চলে এলাম আর স্নান টান করে নিলাম, করে নিয়ে এখানে আমরা খেতে বসলাম। আর ওদিকে তো কাকিমারা খাচ্ছে আর এদিকে আমরা খাচ্ছি। আর কুণাল তো সব ভাত ফাত নিয়ে চলে আসে আমাদের কাছেও, তো আমাদের সাথেই মানে প্রায়ই খায়। আর আমিও চলে এলাম, মা এখানে আমার ভাতটা বেড়ে দিয়েছে আর আমিও ভাত খেতে চলে এলাম। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো হলো ভালোই। আর তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। তো টাটা, বাই বাই। তো ভাতের সাথে আমার ছিল শাক, মাছ ভাজা, কলা ভাজা আর এখানে মাছের ঝাল, টকের ডাল তো হয়েই